হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা ভয়েসটা শিখবো, কারণ ভয়েসের অনেকগুলো নিয়ম, একদিনে হয়তো অনেকগুলো হয় না, আবার যে পর্যন্ত ভয়েসটা না শেষ হয় সেই পর্যন্ত আমরা অনেকগুলো নিয়ম আমরা দেখবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। অ্যাক্টিভ ভয়েসে যেরকম একটা উদাহরণ দিই, ওয়ান শুড কি ওয়ান্স প্রমিস। এটাই হলো অ্যাক্টিভ ভয়েস, যে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। যেমন প্রত্যেকের উচিত প্রত্যেকের প্রতিজ্ঞা রাখা। এরকম থাকলে কখন এরকম হবে না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আমরা এরকম একই নিয়ম যদি জানি তাহলে আমরা মনে করতে পারি ওয়ান্স প্রমিস দিয়ে শুরু হবে। ওয়ান্স প্রমিস তখন হবে শুড বি, পিপল ফার্স্ট পার্টিসিপল কেপ বাই ওয়ান। দেখে আমরা মনে করতে পারি হয়তো এরকমই হবে, কিন্তু এরকম হবে না, এটা হলো ভুল। যদি এরকম থাকে ওয়ান্স প্রমিস বা ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস বা ওয়ান শুড কিপ ওয়ান্স রিয়ালাইজেশন বা এরকম যদি কোনো কিছু থাকে তাহলে হবে এ প্রমিস তখন হবে এ প্রমিস শুড বি কেপ্ট। তাহলে প্যাসিভ ভয়েসটা হবে এ প্রমিস শুড বি কেপ্ট, এইভাবে হবে। কখনো এরকম হবে না ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, এরকম হবে না। যদি ওয়ান দিয়ে এরকম শুরু হয় যে ওয়ান শুড প্রত্যেকের উচিত প্রত্যেকের প্রতিজ্ঞা রাখা, যদি এরকম কোনো অর্থ হয় বা প্রত্যেকের উচিত প্রত্যেকের উপলব্ধি করা, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে হবে প্রমিস শুড বি কেপ্ট, অথবা এরকম হবে রিয়ালাইজেশন শুড বি কেপ্ট। থাকুক, তারপরে আমরা আরেকটু উদাহরণ দেখি। যেমন আই ওয়াজ সিন হিম সিন হবে এরকম যে আই স হিম, যদি দুটো ভাব থাকে, আই স হিম প্লেইং ফুটবল, যদি এরকম থাকে দুটো ভার্ব আছে আই স হিম প্লেইং ফুটবল, সেক্ষেত্রে আমরা কি সেটা কীভাবে হবে প্যাসিভ ভয়েস? তখন হবে হি যেহেতু আছে আমি তাকে দেখেছিলাম ফুটবল খেলতে, এরকম হইলো অর্থটা সেন্টেন্সে। তখন হবে আমি তাকে দেখেছিলাম ফুটবল খেলতে, তখন হবে হি ওয়াজ, এখানে হবে সয়ে ফার্স্ট পার্টিসিপল সিন, হি ওয়াজ সিন, তারপরে হবে প্লেইং ফুটবল বাই মি। যদি দুটো পার্ট থাকে এরকম থাকে আই স হিম প্লেইং ফুটবল, তাহলে হবে হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি। তারপরে আমরা আরেকটু উদাহরণ দেখি। যেমন হি
is going to give me a prize. সে আমাকে একটি পুরস্কার দিতে চলেছে, যেরকম কোনো সেন্টেন্স থাকে, সে আমাকে কোনো পুরস্কার দিতে চলেছে, তখন এই মে দিয়ে এলো, এখানে এলো মেয়ের কাজটা হবে, এখানে অনেক প্রাইজ দিয়ে শুরু হবে না, এখানে এলো বি, যেমন আগেরটার মতো তাই। আই স হিম প্লেইং ফুটবল, যেমন হি এটা এলো সাবজেক্ট, এখান থেকে আমরা শুরু, মি যেহেতু আছে তখন এখান থেকে আমরা শুরু হবে। সে আমাকে একটা পুরস্কার দিতে চলেছে, তাহলে হবে আই ইজ আছে, তাহলে এম কন্টিনিউয়াস যেহেতু আছে আই এম, তখন হবে গোয়িং টু বি গিভেন। হি ইজ গোয়িং টু গিভ মি এ প্রাইজ, তখন হবে আই ওয়াজ গোয়িং টু বি গিভেন এ প্রাইজ বাই ইউ। তখন হবে এরকম, যেহেতু দুইটা ভার্ব মানে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গোয়িং টু, যেটা ইনফিনিটিভ ভার্বের মধ্যে পড়ে, ইনফিনিটিভ যদি ভার্ব থাকে তখন হবে গোয়িং টু বি, যে কোনো ইনফিনিটিভ ভার্বের সময় তখন হবে টু বি ইউজ হবে, টু বি পরে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাকি অংশটুকু করবে। আই এম গোয়িং টু বি গিভেন এ প্রাইজ বাই হিম। আরেকটা উদাহরণ দেখে, যেমন হি ডাইড অফ ফেভার, এটা অর্থ হলো যে সে জ্বরে মারা গেছিল, হি ডাইড অফ ফেভার। এই ক্ষেত্রে হবে যেহেতু ডাইড আছে মানে অতীতকালে পাস্ট টেন্সের কথা, তাহলে হবে হি ওয়াজ। কোনো কারণবশত যদি কেউ মারা যায় তখন হয় কস্ট, যে জ্বরের কারণে মারা গেছে, তখন হবে হি ওয়াজ কস্ট। হি ওয়াজ কস্ট টু বি ডাইড অফ ফেভার। যেমন সে জ্বরের কারণে মারা গেছে, যে কোনো একটা কারণবশত যদি কেউ মারা যায় তখন হবে এইভাবে লিখতে হবে, হি ওয়াজ কজ টু বি ডাইড অফ ফেভার। তারপর আরেকটা উদাহরণ দিই, সেটা হলো হু দিয়ে। হু থাকলে কি হবে? একটা উদাহরণ আমরা দিই, হু gave you this pen? Who gave you this pen? যদি হু থাকে, হু থাকলে সবসময় হবে বাই হোম দিয়ে শুরু হবে, কার দ্বারা, বাই হোম। হু থাকলে সবসময় হবে বাই হোম। তো বাই হোম যেহেতু গেভ আছে, এটা হইলো পাস্ট টেন্সে, তাহলে হবে ওয়ার। বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন? কোশ্চেন বুঝে গেছে, হু গেভ ইউ দিস পেন, তাহলে হবে বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে অনেকগুলা 5টা দেখালাম, 5 ধরনের নিয়ম। যদি ভয়েসের আরও নিয়ম থাকে, পরবর্তীতে আমরা আরও নিয়ম আমরা হয়তো দেখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই থাকুক, এরপরে হয়তো অন্য আরেকটি নিয়ম ভয়েসে, হয়তো ভয়েস বা অন্য কোনো নিয়ম নেওয়া হয়তো আবার শিখবো, কারণ এক ভয়েস দিয়ে অনেকগুলো ক্লাস শেষ করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।